হাই এভরিওয়ান, আজকে আমরা কোষে দেখি 15.1 কিছু ব্রড এমসিকিউস করব। সো ব্রড এমসিকিউস হচ্ছে চ্যাপ্টার 20। ওকে, বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% ইনক্রিজ করা হয় তাহলে তার এরিয়া অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ কতটা ইনক্রিজ করবে। সো এই প্রবলেমটা করতে হবে যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক। ওকে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? a স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। এবার বলছে যে ওর বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, তাহলে কত হবে না 110 ডিভাইডেড বাই 100। তো এটাকে যদি কাটাকুটি করলে আসবে 11/10 একক। ওকে, যেহেতু এখানে কোনো ইউনিট দেয়নি তাই একক। তাহলে এর ক্ষেত্রফল কত হবে না 11/10 এর হোল স্কোয়ার, মানে 121 ডিভাইডেড বাই 100 a স্কোয়ার বর্গ একক। তাহলে কতটা ইনক্রিজ করেছে না 121 ডিভাইডেড বাই 100 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ওকে, সো এইটাকে আমি এটা ডিরাইভ করেছি, কিন্তু একটা ওয়ান মোর স্টেপ হতে পারে, যেটা হচ্ছে 121 a স্কোয়ার মাইনাস 100 a স্কোয়ার ডিভাইডেড বাই 100 a স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 100। এটা সেকেন্ড স্টেপ হবে। ওকে, সো তারপরে এই স্টেপটা আসছে, তো 100 কেটে যাবে, তাহলে আসবে 21%। ওকে, এটা সেকেন্ড স্টেপ। ব্যাক টু দ্য নেক্সট প্রবলেম। বলছে একটি আয়তক্ষেত্রের যে লেন্থ সেটা 10% ইনক্রিজ করা হলো আর উইথ হচ্ছে 10% রিডিউস করা হয়েছে, তাহলে যে তার এরিয়া আসবে সেটা কতটা ইনক্রিজ করতে পারে বা কতটা ডিক্রিজ করতে পারে। সো ফার্স্টে আয়তক্ষেত্রের যে লেন্থ বা দৈর্ঘ্য সেটা আমি a একক ধরছি আর প্রস্থ ধরছি b একক। তো এখানে একটা লাইন লিখে নেওয়া ভালো, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে না ক্ষেত্রফল হবে ab বর্গ একক। ওকে, ab বর্গ একক। সো এবার বলছে যে এর যে লেন্থ সেটাকে 10% বাড়ানো হলো, তাহলে নতুন লেন্থ কত হবে না 11/10 a একক, আর উইথ হচ্ছে 10% রিডিউস করা হলো, তাহলে নতুন প্রস্থ কত হবে 90/100 b। তো এটাকে কাটলে হবে 9b/10। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে লেন্থ মাল্টিপ্লাইড বাই উইথ, তাহলে কত হবে না 99/100 ab, এটা বর্গ একক। ওকে, তাহলে এর কতটা হ্রাস হবে বা কতটা রিডিউস করবে হবে ab মাইনাস 99/100 ab ডিভাইডেড বাই ab মাল্টিপ্লাইড বাই 100। সো ডিরেক্ট অ্যাপ্রোচ করলে 1% হয়, আর যদি ওয়ান মোর স্টেপ করতে চাও এইটা হবে সেকেন্ড স্টেপ, যে 100 ab মাইনাস 99 ab ডিভাইডেড বাই 100। ওকে, ab মাল্টিপ্লাইড বাই 100। তো এইটা করলে আসছে 1%, তাহলে 1% কি হবে রিডিউস হবে বা হ্রাস হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি আয়তক্ষেত্রের যে কর্ণ তার দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে
আয়তক্ষেত্রের যে উইথ তার উপর একটি পারপেন্ডিকুলার ড্র করা হলো, তার লেন্থ হচ্ছে 2 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বা উইথের ভ্যালু কত? তো ফার্স্টে আমি একটা আয়তক্ষেত্র ড্র করলাম। না, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার আমি একটা কর্ণ নিচ্ছি, মানে এসি কর্ণ। ওকে, এসি কর্ণের ভ্যালু কত বলেছে? 5 সেমি। আচ্ছা, এবার এই এসি আর বিডি কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে ও। দিচ্ছি এ ও ইকুয়াস টু ও সি ইকুয়াস টু হচ্ছে 2.5 সেমি। ওকে, এবার এখানে যে পারপেন্ডিকুলারটা ড্র করেছি বা লম্বের যে দৈর্ঘ্য যেটা প্রস্থের উপর, তার ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ও ই ইকুয়াস টু 2 সেমি। তাহলে এ ও ই একটা সমকোণী ত্রিভুজ, যার লম্ব হচ্ছে ও ই, ভূমি হচ্ছে এ ই, আর অতিভুজ হচ্ছে এ ও। সো ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার ইকুয়াস টু ও এ স্কোয়ার। তো আমাকে এখান থেকে এ ইটা বার করতে হবে। ও এর ভ্যালু কত জানি না, ও এর ভ্যালু জানি 2.5। তাহলে 2.5 এর স্কোয়ার মানে 6.25। আর ও ই কত? 2, তাহলে ও ই স্কোয়ার হলে 4 হবে। তাহলে এ ই এর কত ভ্যালু আসবে? না 1.5 এ ই। ওকে, এ ই যদি 1.5 হয়, তাহলে এডির ভ্যালু কত হবে? না এডি ইকুয়াস টু 2 এ ই। তাহলে 1.5 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে আসবে 3 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত যে লম্ব, তার ভ্যালু হচ্ছে 2√2 সেমি। তাহলে এর যে কর্ণ, তার ভ্যালু কত? সো এখানে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, যার কর্ণ ধরছি কি না একটা এসি, এটা সি কিন্তু, আর একটা হচ্ছে বিডি। সো এই দুটো কর্ণের যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ও। আচ্ছা, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো একই, তাহলে এ একক। তাহলে এর যে কর্ণ হবে, ওকে, এর কর্ণের দৈর্ঘ্য কত হবে? না √2 এ একক, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে এ ও বা বি ও কত হবে? না কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করেছে, তাই হবে √2 এ বাই 2 ইকুয়াস টু হবে এ বাই √2 একক। আচ্ছা, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, নাম কি? বি ও ই। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে ও ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার ইকুয়াস টু ও বি স্কোয়ার। ওকে, ও ই এর ভ্যালু কত? না 2√2, তাহলে 2√2 স্কোয়ার লিখলাম। বিই কত হবে? না এ বাই 2। এ বাই 2 কেন? কারণ বিসিটা হচ্ছে এ, আর বিইটা কত হবে? বিসির অর্ধেক, তাই হচ্ছে এ বাই 2 ইকুয়াস টু এ বাই √2 এ স্কোয়ার, মানে ও বি যেটা রয়েছে এ বাই √2 এ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি এর একটা ভ্যালু পাবো। তো দেখি এর কত ভ্যালু। এর ভ্যালু আসছে 4√2। ওকে, তাহলে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ভ্যালু কত হবে? না √2 মাল্টিপ্লাইড বাই এ। সো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 4√2, তাহলে আসবে 8 সেন্টিমিটার। দেন নেক্সট কোয়েশ্চেন বলছে একটি রেক্ট্যাঙ্গেলের যে পরিসীমা সেটা 34 সেমি, তার ক্ষেত্রফল বা এরিয়া 60 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে তার কর্ণের ভ্যালু কত?
তো আমি এখানে, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের যে লেন্থ তার ভ্যালু হচ্ছে এ, আর যে উইথ তার ভ্যালু হচ্ছে বি। আচ্ছা, এই আয়তক্ষেত্রের একটা নাম দেওয়া যেতে পারে এ বি সি অ্যান্ড ডি। ওকে, তো এবার বলেছে 2 মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি ইকুয়াস টু 34। তাহলে এ প্লাস বি বেরোলো 17। তাহলে এ আর বি এর মধ্যে রিলেশন হচ্ছে এ ইকুয়াস টু 17 মাইনাস বি। একইভাবে হচ্ছে এরিয়া, এরিয়া কত হবে না এ বি ইকুয়াস টু 60। এবার এখানে এর জায়গায় মানে এটাকে হচ্ছে বি এর ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করতে হবে, তাহলে হবে 17 মাইনাস বি মাল্টিপ্লাইড বাই বি ইকুয়াস টু 60। তো এরপরে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 17b প্লাস 60। সো বি এর ভ্যালু হবে একটা 5 হতে পারে আর একটা 12 হতে পারে। তো যদি সেটাই হয় তাহলে এর ভ্যালু এর ক্ষেত্রে আসবে 12, ওকে, আর এইটার ক্ষেত্রে এর ভ্যালু আসবে 5। ওকে, তো কি বার করতে বলেছে? বলেছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বার করার জন্য আমি এই ফার্স্ট কেসটাকে নিলাম, তাহলে হবে 12 এর হোল স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। ওকে, তাহলে যে ভ্যালুটা হবে 144 প্লাস 25, ওপরে রুট রয়েছে, তাহলে রুট ওভার 169 মানে 13 সেন্টিমিটার হবে এর কর্ণের দৈর্ঘ্য। ওকে, কর্ণের দৈর্ঘ্য।